খানের ধারে পাশে আর কেউ নেই, মেগাস্টার শাকিব খানের ধারে পাশে আর কেউ নেই, কোনো আশেপাশে কারুর সাথে তুলনা হয় না। উনি এখন এলিট ক্লাস হয়ে গিয়েছেন, উনি এখন সবার ঊর্ধ্বে চলে গিয়েছেন, সবার বাপ হয়ে গিয়েছেন। আর কিছু করার নেই ভাই। কালকের যে খবরগুলো তোমাদেরকে দিয়েছি সেগুলো ভয়ঙ্কর। মানে পুষ্পা 2 এর রেকর্ড হোক বা সেটা সব কিছু ভেঙে দেওয়া, এরম বৃষ্টি হচ্ছে ভাই। আমাকে যখন এই বাড়ি থেকে ও বাড়িতে যেতে হচ্ছে তখন আমার রীতিমতো মানে খুব কষ্ট হচ্ছে, সত্যি কষ্ট হচ্ছে, কারণ এরকম বৃষ্টি হচ্ছে ভাই, প্রবলেম হচ্ছে। বাট এই প্রবলেমের মধ্যে দিয়েও আমি তোমাদেরকে বলি, মেগাস্টার শাকিব খান এতটা প্রবলেমের ভিতরে, কেউ তুমি ভাবো আমি আমার কাজের জন্য যাচ্ছি, প্রতিটা মানুষ কাজের জন্য হয়তো যাচ্ছে, কিন্তু তারা সেখান থেকে অর্থ উপার্জন করতে পারছে। কেউ অর্থ ব্যয় করতে যাচ্ছে না, কিন্তু কেউ আনন্দ নির্ভর নিতে যাচ্ছে না। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন হচ্ছে, মেগাস্টার শাকিব খান ওই নামটা যখন জুড়ে যাচ্ছে না, এমনি হুড়মুড়িয়ে টিকিট সেল হচ্ছে। এরকম একটা বৃষ্টি মুখর দিনে এরকম একটা বৃষ্টি, কালকে সারা দিন বৃষ্টি হয়েছে, আজকেও সকাল থেকে শুরু হয়েছে। বাট কিন্তু একটা অদ্ভুত বিষয় হচ্ছে, ভয়ঙ্করভাবে কিন্তু প্রতিটা হল দারুণ রেসপন্স কুড়িয়ে আনতে পারছে। দারুণ মানে দারুণ রেসপন্স, ইট ইজ ভয়ঙ্কর রেসপন্স। মানে আমি এখন এইটুকু তোমাদেরকে বলতে পারি যে 33 কোটি টাকার আশেপাশে কিন্তু একটা কালেকশন কিন্তু অলরেডি হয়তো করে ফেলেছে। বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো অ্যাবাউট তুফান। বন্ধুরা তুফান জাস্ট তাও মানে তুফানি ধামাকা দেখাচ্ছে, তুফানি ধামাকা দেখাচ্ছে। এটা নিয়ে নতুন করে আলাদা করে তো আর কিছু বলার নেই। সবাই মানে একটা তাণ্ডব বুঝতেই পারছে যে তুফানের তাণ্ডব কতটা, তুফানের ঝড় কতটা। তবে বিএমআর 10 ঘন্টা আগে পোস্ট করে দিয়েছে তাদের রিপোর্ট, তাদের বক্স অফিসের কি ডেটা, এবং সেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে 43.56 কোটি টাকা লাখ টাকার কালেকশন একদিনে হয়েছে। 43.56 লাখ টাকার কালেকশন মানে আমরা মোটামুটি ধরে চলতে পারি 44 লাখ টাকার কালেকশন। বাদ দাও ভাই, 43 লাখ টাকার কালেকশন, 43 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে। হ্যাঁ, আবারও বলছি, দিস ইজ অনলি মাল্টিপ্লেক্স কালেকশন, নট সিঙ্গল স্ক্রিন। এবার মাল্টিপ্লেক্সে যদি এরম ভিড় হয়, সিঙ্গল স্ক্রিনে নিশ্চয়ই এর থেকে বেশি ভিড় হয়েছে ভাই, এটা তো মানতেই হবে, তাই না? তো কোথাও গিয়ে উইচ ইজ অ্যামেজিং কালেকশন, উইচ ইজ বিগেস্ট কালেকশন, এটা তো বলতেই হবে, ভয়ঙ্কর কালেকশন। এবার কোথায় কীরকম কালেকশন হয়েছে সেটা দেখি। আবারও বলছি, এরকম দুর্যোগের দিনে মানুষ কাজ ছাড়া বাইরে বেরোচ্ছে না, সেই দুর্যোগের সময় মানুষ সিনেমা হলে যাচ্ছে বিনোদন নিতে, আনন্দ করতে, এবং মানে প্রায় 500-600 টাকা টিকিট কেটে সেখানে মেগাস্টার শাকিব খানের ছবি দেখছে। এটা বোধহয় আর কারোর জন্য সম্ভব নয়। দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। মানে আমি সত্যি কথাই বলছি, এটা বোধহয় আর কারোর জন্য সম্ভব নয়। তো আজও সারাদিন বৃষ্টি ছিল, তার এফেক্ট পড়েছে তুফানের কালেকশনে। আর স্টার সিনেপ্লেক্সের 7টা ব্রাঞ্চে চলা 49টা শোয়ের মধ্যে হাউসফুল শো ছিল 18টি, অলমোস্ট ফুল ছিল 5টি। অন্যদিকে লায়ন সিনেমাসে 11টি, চট্টগ্রাম সিলভার স্ক্রিনে 5টি, বগুড়া মমিনে 3টি, গ্র্যান্ড সিলেটে 3টি, রাজশাহী গ্র্যান্ড রিভারভিউতে 3টি শো চলেছে, কোনোটা হাউসফুল যায়নি। আগামীকাল রিলিজ পাচ্ছে হলিউড মুভি ডেসপিক্যাল ক্যাবল মি 4। ভাই প্রোনাউন্সিয়েশন এই প্রবলেম ভাই, কী অবস্থা আমার। যাই হোক, দেখা যাক তুফান তার ধারাবাহিকতা রাখতে পারে কিনা। অবশ্যই রাখতে পারবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার মনে হয় এই সন্দেহ পোষণটা একটা বাংলাদেশের পেজ কী করে করতে পারে, কারণ হলিউড, বলিউড, টলিউড বা যে কোনো কেউ বাংলাদেশে ওই মার্কেটে ঢুকতেই পারবে না। ওটা মেগাস্টার শাকিব খানের টেরিটরি, ওটা ওনার হোল্ড। সাকিবিয়ানরা জাস্ট ভয়ঙ্কর লেভেলের ক্রেজি। মানে কিং গডজিলা এক্স কং এই ছবিটাকে হারিয়ে দিচ্ছে রাজকুমার ছবিটা, সেটা যদি করতে পারে তাহলে এর তো কোনো ব্যাপার না, এরম করে ওড়াবে। মানে এটাই আমার মনে হয়। এবং কোথাও গিয়ে এখনও অবধি তুফানের টোটাল বক্স অফিস কালেকশন 9,26 লাখ টাকা। ইয়েস, এখানে পরিষ্কার লেখা হয়েছে 9,26 লাখ টাকা। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, 9,26 লক্ষ টাকা। এটা কিন্তু টোটাল বক্স অফিস কালেকশন অ্যাবাউট মাল্টিপ্লেক্স, অনলি মাল্টিপ্লেক্স। বন্ধুরা শুধু যদি মাল্টিপ্লেক্স থেকেই ধরি, ছবিটা ব্লকবাস্টার হয়ে গেছে। এবার সিঙ্গল স্ক্রিন কালেকশনটা মেলালে ছবিটা অল টাইম ব্লকবাস্টার ভাই। মানে 32-33 কোটি টাকা আরামসে কালেকশন করে নিয়েছে। আমি কম করে বলছি 30 কোটি টাকা তো করবে। মানে এটা সিঙ্গল স্ক্রিনের কালেকশনগুলো জুড়লে ভয়ঙ্কর কালেকশন হয়েছে। 25 বছরের শ্রেষ্ঠ কালেকশন হয়েছে। মানে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে 25 বছরের সিনেমা ইতিহাস হিসাব করে দেখলে শ্রেষ্ঠ কালেকশন হয়েছে এই কালেকশনটা। এবং ওই যে বললাম, নামে সিনেমা বিক্রি হয়, নামে সিনেমার টিকিট বিক্রি হয়, নাহলে এরকম পরিবেশে। এবং আবারও বলে রাখি, তুফানের কিন্তু এটা কোনো ছোটোখাটো ডে না, এটা ডে 16। বন্ধুরা এটা অনেকটা দিন এগিয়ে এসছে। আমরা প্রায় তৃতীয় সপ্তাহে চলছি। মানে ডে 16 মানে আমরা তৃতীয় সপ্তাহে চলছি। তৃতীয় সপ্তাহ একটা সিনেমা নিয়ে এরম ক্রেজ যে একদিনে 43 লক্ষ টাকা। আমি সত্যি বলছি, আমি এখান থেকে কল্পনা করতে পারি না। জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশনে 43 লক্ষ টাকা একদিনে, বা 44 লক্ষ টাকা একদিনে।
জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশন থেকে সিঙ্গেল স্ক্রিন মেলালে ভাই ওটা মানে কম করে বলছি, ওটা মিনিমাম টু মিনিমাম 70 লাখের কাছাকাছি যাবে, 70 থেকে 80 লাখে। কী হচ্ছে এটা? মানে আমাদের এখানে মানে একটা কমার্শিয়াল ছবি, ছোটোখাটো ছবি হলে সেটা 70 লাখের কালেকশন লাইফ টাইমে হয় হয়তো, মানে লাইফ টাইম কি 2 সপ্তাহে হয়তো হলো, এরকম একটা ব্যাপার, এরকম হয় আর কি ছোটোখাটো। যে লাইক আমি তোমাদেরকে বলছি মির্জার যেরকম মানে ফার্স্ট উইকের কালেকশন মিলিয়ে হয়তো 1 কোটি গিয়ে পৌঁছেছে কোনোভাবে। তো বুঝতেই পারছো সেই দিক দিয়ে দেখতে গেলে আমার জন্যে এই কালেকশানটা জাস্ট বুম কালেকশন এবং ভয়ঙ্কর কালেকশন, মানে ভয়ঙ্কর তর থেকে ভয়ঙ্কর কালেকশন, মানে মাথা পাগলা করে দেওয়া কালেকশন। আর কাতারে কাতারে লোক যাচ্ছে, এই বৃষ্টিতে লোক যাচ্ছে, কিছু বলার নেই ভাই। বিগ স্যালুট টু বাংলাদেশ, আর বাংলাদেশকে একটা বিগ লাভ, কারণ আপনারা বাংলা ভাষার সিনেমাকে বাঁচিয়ে রেখেছেন। এবং তার সঙ্গে সঙ্গে মেগাস্টার শাকিব খান, তো সে গ্রেট, আর কিছু বলবো না। মানে